নিউজ দিগন্ত বার্তা, সর্বদা সবার সাথে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন, এরই মধ্যে দুষ্কৃতী হামলা তৃণমূল নেতার উপর। পাথর প্রতিমা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মহিম মোল্লার উপরে দুষ্কৃতী হামলা, গুরুতর আহত হন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ঢোলাহাট থানার দক্ষিণ গঙ্গাধরপুর এলাকায়। জানা গিয়েছে, মহিম মোল্লা দক্ষিণ গঙ্গাধরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। এদিন স্থানীয় সমবায় সমিতিতে একটি দলীয় মিটিং চলাকালীন তিনি বাইরে আসেন। সেই সময় এক অপরিচিত দুষ্কৃতী তার উপরে ছুরি নিয়ে আঘাত করতে থাকে। চিৎকার শুনে লোকজন দৌড়ে আসে। তখন ওই দুষ্কৃতী এলাকা ছেড়ে পালিয়ে যায়। তবে কয়েক শতাধিক মানুষ তার পেছনে ধাওয়া করে এবং অপর গ্রামে গিয়ে ধরে ফেলে। তাকে ঢোলাহাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গেছে। এ বিষয়ে আহত মহিমুল্লাহ কি জানালেন, শুনুন। তৃণমূল কংগ্রেসের বর্ধিত মিটিং একটা ছিল, সমস্ত বুথ সভাপতিদের এবং কর্মীদের ডাকা হয়েছিল ভোটের রেজাল্ট পর্যালোচনা করার জন্য। মিটিং প্রায় শেষের পথে 5:30 নাগাদ আমি নিচে নেমেছিলাম পেচ্ছাপ করতে বসছি, পিছন থেকে গিয়ে আমাকে অ্যাটাক করে। তারপর ওর হাতে একটা ছোড়া টাইপের একটা ধারালো জিনিস ছিল, সেইটা নিয়ে আমার পেটে ঢুকিয়ে দিয়ে চেষ্টা করে। আমি বারবার হাত দিয়ে তিনবার হাত দিয়ে করি, আটকাই। আমার হাতে বিভিন্ন জায়গায় সেখানে ইয়ে হয়। ঘটনার পর তড়িঘড়ি গদা মথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় মহিম মোল্লাকে। সেখানে তাকে চিকিৎসা করা হয়। জানা গিয়েছে, জনগণের হাতে ধরা পড়া দুষ্কৃতীর বাড়ি উত্তরাবাদ এলাকায়। এই ঘটনা শুনে দলের অঞ্চল সভাপতি ও ব্লক সম্পাদক আহত মহিম মোল্লাকে দেখতে আসে নবাগত সাংসদ বাপি হালদার। দেখুন, যতটুকু যা খবর এবং যে অ্যারেস্ট হয়েছে, যে মূল অভিযুক্ত আর কি, ইতিমধ্যে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। আপনারা জানেন যে তিনি আইএসএফের একজন কট্টর সমর্থক। এই এলাকায় গঙ্গাধরপুর অঞ্চলের আইএসএফের যারা করতেন তাদের মধ্যে বেশ কিছু লোক ভোটের আগে আমাদের সাথে জয়েন করেছে এবং সেই আক্রোশে, যেহেতু ওরা চেয়েছিল এখান থেকে আইএসএফ একটা লিড করুক, কিন্তু তারা পারেনি। মানুষ তৃণমূল কংগ্রেসের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা তৃণমূল কংগ্রেসে ভোট করেছে। সেই আক্রোশ থেকে, যেহেতু সেই ভোট করার হতা ছিলেন মহিম মোল্লা, যেহেতু তিনি লিড করে এটাকে করিয়েছেন, তাই তার উপর আক্রোশ এবং তাকে আজকে প্রাণে মেরে দেওয়ার জন্য, যদি হাত দিয়ে উনি না ঠেকাতেন তাহলে আপনারা সবাই শুনলেন মর্মান্তিক যে ঘটনা, তাহলে নিশ্চিতভাবে তিনি আজকের হয়তো আমাদের সামনে যিনি বসে আছেন তাকে আমরা হয়তো এইভাবে দেখতে পেতাম না। কঠোরভাবে নিন্দা করছি এই ঘটনার এবং প্রশাসনকে অনুরোধ করব, একেবারে যারা এর সাথে যুক্ত তাদেরকে আইন অনুযায়ী তাদের যা সাজা হয়, সর্বোচ্চ সাজা যাতে হয় সে ব্যবস্থা প্রশাসন করবে। এই ঘটনা চাউর হতেই উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। ঘটনাস্থলে আসে ঢোলাহাট থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।